वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामयीज्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले राधारमण दास वीरगोपाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हाय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरगौपङ्गुमन्नमतर्गतिं सर्वशुभदम्बुज राधामदनमोहनो दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधाश्रवन्ददेवोपरिसलिवि शिवमानौ स्मरामि। श्रीमान रासरसरम्य वंशीवर्तरक्षित गणसंसनर्पेण गोपी गोपीनाथस्य अस्तु वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযুগের ৩৮ নম্বর শ্লোক। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথাদর্শ মলেন চ যথৌল্যেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা দর্শ মলেন চ। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা দর্শ মলেন চ। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা দর্শ মলেন চ যথৌল্যেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। তাৎপর্য পড়ে শোনাচ্ছি। এই তাৎপর্য অনুবাদ লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এবং গ্রন্থগুলো সব ইস্কনের প্রকাশিত করা। তাৎপর্য: জীবের শুদ্ধ চেতনা সাধারণত 3টি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়।
জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং জরায়ু যেমন গর্ভের দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ শ্রীকৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন অল্প বিস্তর শ্রীকৃষ্ণ ভাবনা প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি শ্রীকৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে উঠে না। তেমনি শ্রীকৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে উঠে না। দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায়, তেমনি নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করা হলে তাতে স্বতঃস্ফূর্তভাবে ভগবত ভক্তির উন্মেষ হয়। এই চিত্তরূপ দর্পণকে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা। হরে কৃষ্ণ 16 নাম 32 করে সেই মহামন্ত্র উচ্চারণ করা। গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু অত্যন্তভাবে কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। পশুপক্ষীর অবস্থাকে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণের সঙ্গে তুলনা করা যায়, আর মানুষকে ধূমাচ্ছাদিত অগ্নির সঙ্গে তুলনা করা যায়।
মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত শ্রীকৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় দাউ দাউ করে জ্বলে উঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবে মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার কাম প্রবৃত্তিকে দমন করতে পারে। তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বাবধানে শ্রীকৃষ্ণ ভাবনা চর্চা করার মাধ্যমে। এখানে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযুগের 38 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 24 নম্বর শ্লোক। তস্মাৎ কৃত নরাহারাৎ ভীতৈর্নিভীর মিত্রহন ন সেব্যতে পশুগণৈ পক্ষী সংঘৈর বিবর্জিতম। তস্মাৎ কৃত নরাহারাৎ ভীতৈর্নিভীর মিত্রহন ন সেব্যতে পশুগণৈ পক্ষী সংঘৈর বিবর্জিতম। ধেনুকাসুর জীবন্ত মানুষগুলিকে ভক্ষণ করেছে এবং সেই জন্য সমস্ত মানুষ ও প্রাণীরা সেই তালবনে যেতে ভীতগ্রস্ত হয়। হে শত্রুহন্তা, পাখিরাও সেখানে উড়তে ভয় পায়। রাখাল বালকেরা ভগবান শ্রীকৃষ্ণকে সেই ধেনুকাসুর সম্বন্ধে বর্ণনা করছেন। ধেনুকাসুর জীবন্ত মানুষগুলিকে ভক্ষণ করেছে এবং সেই জন্য সমস্ত মানুষ ও প্রাণীরা সেই তালবনে যেতে ভীতগ্রস্ত হয়, ভয় পায়। হে শত্রুহন্তা, হে শত্রু নিধনকারী, পাখিরাও সেখানে উড়তে ভয় পায়। এত ভয়ঙ্কর ধেনুকাসুর, পাখিরা পর্যন্ত উড়তে ভয় পায়। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের গোপ বালক সখারা সেই দুই ভাইকে তৎক্ষণাৎ তালবনে গিয়ে সেই গর্ধবরূপী অসুরকে বধ করার জন্য উৎসাহিত করেছিলেন। এখানে তারা ভ্রাতৃদ্বয়কে অমিত্রহন অর্থাৎ শত্রুহন্তা বলে সম্বোধন করেছেন। তারা শত্রুদের সংহার করেন। তাই শ্রীকৃষ্ণ এবং বলরামকে শত্রুহন্তা বলে সম্বোধন করেছেন।
বাস্তবিক পক্ষে গোপবালকেরা পরমেশ্বর ভগবানের শক্তির উপর সমাধিযুক্ত ধ্যানে নিয়োজিত ছিলেন এবং যুক্তিস্বরূপ কৃষ্ণ ইতিমধ্যেই বক ও অঘের মতো ভয়ঙ্কর শত্রুদের সংহার করেছেন। তার আগে দেখেছে বকাসুর এবং অঘাসুরকে বধ করেছেন, সুতরাং তাদেরকে শত্রুহন্তা, শত্রু নিধনকারী বলে সম্বোধন করেছেন। কৃষ্ণ ইতিমধ্যেই বক ও অঘের মতো, মানে বকাসুর এবং অঘাসুরের মতো ভয়ঙ্কর অসুরদের সংহার করেছেন। সুতরাং বৃন্দাবনের জনগণের 1 নম্বর শত্রু হয়ে উঠা ধেনুক নামক ঘৃণ্য গর্ধব সম্বন্ধে তেমন কি বিশেষত্ব থাকতে পারে? গোপবালকেরা চেয়েছিলেন কৃষ্ণ ও বলরাম সেই অসুরদের হত্যা করুন, যাতে বৃন্দাবনের ধার্মিক অধিবাসীরা সেই তালবনের ফল সমূহ ভোগ করতে পারেন। তাই তারা সেই গর্দভরূপী অসুরদের সংহারের জন্য বিশেষ অনুগ্রহ প্রার্থনা করেছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায়ের 24 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের 2য় পরিচ্ছেদের 45 এবং 46 নম্বর পংক্তি। তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা পরমেশ্বর, বালকরূপী পরমেশ্বর, গোপবালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তোমার দর্শনে সর্বজগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। শ্লোকার্থ: সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হয় না, হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। ছয়চল্লিশ নম্বর পংক্তি। নারের অয়ন যাতে করো দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। নারের অয়ন যাতে করো দর্শন, তাতেও হও তুমি, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, তুমি সমস্ত জীবের
কার্যকলাপ দর্শন করো, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ। তাৎপর্য, পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। পরমাত্মা রূপে তিনি সর্বকালের সর্বজীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। জীব তার পূর্বের শত সহস্র জীবনে কি করেছে তা সবই শ্রীকৃষ্ণ জানেন। বর্তমানে তারা কি করছে তাও তিনি জানেন, এবং তাদের বর্তমান কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে তারা কি ধরনের ফল লাভ করবে সে সম্বন্ধেও তিনি পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যে জড় প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় সৃষ্টির প্রকাশ হয়। তার অধ্যক্ষতা ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। যেহেতু তিনি প্রত্যেক জীবের আশ্রয়স্থল স্বরূপ মহাবিষ্ণুকেও প্রত্যক্ষ করেন, তাই তিনি স্বয়ং নারায়ণ। মহাবিষ্ণুকে পর্যন্ত দেখাশোনা করেন, প্রত্যক্ষ করেন, তাই তিনি স্বয়ং নারায়ণ। এই পরমেশ্বর ভগবানকে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদ এবং আনন্দময় বিগ্রহ। সৎ মানে নিত্য, চিৎ মানে চিন্ময় এবং আনন্দময় বিগ্রহ। অনাদির আদির গোবিন্দ, তিনি আদিও তিনি, অনাদিও তিনি, তিনি গোবিন্দ, অনাদির আদির গোবিন্দ। সর্বকারণ কারণম, সব কারণের মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করেন তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই উঠে না। দৈবাৎ যদি কখনো অধঃপতন হয়ও তাহলে বৈষ্ণবকে সেজন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। দৈবাৎ যদি কখনো অধঃপতন হয়ও, দৈবাৎ যদি কখনো অধঃপতন হয়ও তাহলে বৈষ্ণবকে সেজন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। ভক্তি মার্গ থেকে যদি কারো অধঃপতন হয় তাহলে তাকে সেই ভুল সংশোধন করার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তির বিধি নিষেধগুলি পালন করার ফলেই তিনি আবার ভক্তি মার্গে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। কেবলমাত্র ভগবত ভক্তির বিধি নিষেধগুলি পালন করার ফলেই
তিনি আবার ভক্তিমার্গে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। কিছু কিছু পাঠ বেশি পাঠ করার সেই রকম সময় পাওয়া যাচ্ছে না, এবং সবাই শোনার সময়ও পাচ্ছেন না। সুতরাং অল্প অল্প করে, বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি, অল্প অল্প করে পাঠ করছি। কৃষ্ণ কথা অল্প হলেও সাগর সমুদ্রের মতো। কৃষ্ণ কথা, এক কৃষ্ণ শব্দ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে যায়। এক কৃষ্ণের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। গীতাতে ভগবান বলছেন, আমার একটা অংশের দ্বারা আমি সমস্ত বিশ্বব্যাপী আছি। এক কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, এক কৃষ্ণ শব্দ, যেই নাম সেই কৃষ্ণ। সুতরাং কৃষ্ণ বলছেন, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপিয়া আছি। আবার বলা হচ্ছে, যেই নাম সেই কৃষ্ণ। সুতরাং সেই কৃষ্ণের মতো এই শ্রীকৃষ্ণ নামটাও, এই নামটারও সেই রকম মাহাত্ম্য। যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ যেরকম, ঠিক সেরকম নামটাও। নাম এবং নামী, নাম এবং নামী, নামী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং নাম এবং নামী এক বলা হচ্ছে। যেই নাম সেই কৃষ্ণ বলা হচ্ছে। সুতরাং বেশি কথা বলার দরকার নেই, অল্প কথাতেই সব হয়ে যায়। অল্প কথা যদি, কৃষ্ণ কথা অল্প কথা যদি কানে ঢুকে, তাহলে হৃদয় পবিত্র হয়ে যায়। স্বয়ং কৃষ্ণ কানের মধ্য দিয়ে প্রবেশ করে। কৃষ্ণ কথা শোনার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কানের মধ্য দিয়ে, কর্ণের মধ্য দিয়ে মরমে বসে হৃদয়ে প্রবেশ করে ভগবান বিরাজ করেন। সুতরাং বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। অল্প কথাতেই যখন এত উপকার হয়, ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, ভগবানের কৃপা পাওয়া যায়, সুতরাং বেশি কথা বলে কি লাভ। তাই এখানে আমি আজকের পাঠ শেষ করছি। প্রতিদিন অল্প অল্প পাঠ, অল্প অল্প অমৃত ভক্ষণ, সেটাও পরম সৌভাগ্য। অল্প অল্প আমরা অমৃত পান করার সুযোগ পাচ্ছি। কৃষ্ণ কথা অমৃত, কৃষ্ণ কথামৃত। এই কথামৃত অল্প অল্প পান করছি। সুতরাং অল্প এক বিন্দু অমৃত পান করলে তো অমর হয়ে যাওয়া যায়। কৃষ্ণ কথা হচ্ছে শ্রেষ্ঠ অমৃত। সেই অমৃত আমরা কিছু কিছু পান করব পাঠ এবং শ্রবণের মাধ্যমে। আমরা অমর হয়ে যাব, অমর হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করব। ভগবানের সঙ্গে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে এইভাবে চিরদিন অতিবাহিত করার সুযোগ পাব। আর যদি এই অমৃত পান না করে সরে যাই, তাহলে ভগবানের সান্নিধ্য পাওয়ার কোনো আর রাস্তা থাকে না। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেকমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়, সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ প্রাপ্তি হলেই তো সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেকমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। আমাদের কৃষ্ণ প্রাপ্তিটা হচ্ছে বড় কথা। সর্বসিদ্ধির উপরে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। সর্বসিদ্ধি কি সিদ্ধি, এটা অনিত্য তো হতে পারে। আমাদের কোনো কিছুদেরকে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা লাভ করতে পারি, সেটাই হচ্ছে সর্বসিদ্ধি। তিলেকমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়।
কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তিটা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ দরকার, কারণ তিনি হচ্ছেন সবার আশ্রয়, পরম আশ্রয়। তাকে না পেয়ে থাকাটা হচ্ছে দুর্ভাগ্য। সুতরাং পরম আশ্রয়ের সন্ধান আমাদের করতে হবে, পরম আশ্রয়ে থাকতে হবে। এই সাধুসঙ্গ, সাধুসঙ্গ, এই পাঠ হচ্ছে সাধুসঙ্গ। সাধুজনের কথা আছে, কৃষ্ণ কথা আছে, একজন সাধুর মুখে উচ্চারিত হচ্ছে, এক বৈষ্ণবের রচিত গ্রন্থ, বৈষ্ণবের অনুবাদ, মহান বৈষ্ণবের অনুবাদ, তাৎপর্য এই সাধুসঙ্গ। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। বৈষ্ণবের কত শক্তি! এই যে প্রভুপাদ একজন বৈষ্ণব কি করে গেছেন, এত গ্রন্থ, সীমা সংখ্যা নেই, তারপর প্রতিটি শ্লোকের তাৎপর্য, অনুবাদ এইসব লিখে গেছে। এটাকে সাধারণ ব্যাপার? যা পড়লে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়, কৃষ্ণ ভক্তি জাগে। যে গ্রন্থ পড়লে কৃষ্ণ ভক্তি জাগে, সেই গ্রন্থ কখনো হাতছাড়া করা উচিত নয়, সেই গ্রন্থ পাঠকে অবহেলা করা উচিত নয়। হ্যাঁ, তা যদি অবহেলা করে দূরে সরে যায় তাহলে সেটা তার কাছে পরম দুর্ভাগ্য, ভগবানের কাছ থেকে সরে যাওয়ার মতো। বৈষ্ণবের কাছ থেকে সরে যাওয়া, বৈষ্ণবকে অন্যরকম ভাবে দেখে তাকে অবহেলা অবজ্ঞা করে সরে যাওয়া হচ্ছে ভগবানকে ছেড়ে দেওয়ার মতো। কারণ বৈষ্ণবের মাধ্যমেই ভগবানের আবির্ভাব হয়, বৈষ্ণবের মাধ্যমেই ভগবানের আগমন হয়, বৈষ্ণবের মুখে ভগবান কথা বলেন। সুতরাং এই সাধুসঙ্গ হচ্ছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। আজকের পাঠ এখানে শেষ করছি। শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।